এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 880 মানে 880। তো 880 পেজের সমস্ত মানে সিন আনসিন গ্রামার নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো এখানে যে তোমাদের সিন প্যাসেজটা দিয়েছে এটা অ্যাকচুয়ালি দিয়েছে দ্য ক্যাট থেকে, ঠিক আছে। এবছর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট দ্য ক্যাট থেকে দিয়েছে। তো একদম ডিরেক্টলি আমরা চলে যাব এমসিকিউতে। তো এখানে ফার্স্ট এমসিকিউ আছে, ইন দ্য বিগিনিং অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট অ্যাপিয়ার্স। তো এটা সঠিক উত্তরটা হবে কিন্তু বি এরটা, মানে দুয়েরটা, সেটা হলো জেন্টলি। নেক্সট কোশ্চেন, দ্য গেস্ট স্টুপস ডাউন টু, তাহলে সঠিক উত্তরটা কিন্তু চারেরটা, সেটা হলো স্ট্রোক দ্য ক্যাট। এবার নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেন বলেছে দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট মেক্স দ্য গেস্ট, তাহলে সঠিক উত্তরটা হবে তোমার তিনেরটা, সেটা হলো এনর্যাগড। এনর্যাগড মানে এটা অ্যাকচুয়ালি রেগে যাওয়া, ঠিক আছে। মানে এই ক্যাটের বিহেভিয়ারটা দেখে গেস্ট কী হচ্ছিলো, খুব রেগে গিয়েছিল। এরপর নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন বলছে দ্য ক্যাট টেক্স আপ দ্য ফুড গিভিন বাই দ্য গেস্ট। এটা সঠিক উত্তরটা কিন্তু এটা আমরা আগেও পেয়েছি, এটা চারটা সঠিক উত্তর হবে, সেটা হলো কজিয়াসলি, মানে সাবধানে। এরপরে দ্য ওয়ার্ড জিঞ্জারলি ইজ, যেটা কিনা এটা চারের উত্তরটা সঠিক, সেটা হলো অ্যাডভার্ব। এরপরে চলে যাবো আমরা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে ফার্স্ট দেওয়া আছে দ্য ক্যাট মেক্স হিজ প্রেসেন্স ফেল্ড বাই। তো এর সঠিক উত্তরের জন্য আমরা চলে যাবো সিন প্যাসেজে। সিন প্যাসেজ গিয়ে দেখো একদম উপর থেকে 2 নম্বর লাইনে দেওয়া আছে, দেখো পোর্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে। তো এটা সঠিক উত্তর। এরপর চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন এখানে বলেছে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট বিকজ। তো এটার জন্য চলে যাবো সিন প্যাসেজে, ঠিক তারপরে লাইনটায় দাগ দেওয়া আছে, দেখো দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট হি অফার্ড। এটা ওর সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আমাদের এখানে বলেছে দ্য গেস্ট ডাজ নট হ্যাভ দ্য কারেজ টু, তাহলে সঠিক অ্যান্সারটার জন্য আমরা চলে যাব একদম সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন, দেখো কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এটা হলো সঠিক অ্যান্সার, ঠিক আছে। এরপর আমরা চলে যাব ট্রু ফলসে। এখানে দুটো ট্রু ফলস দেওয়া আছে, দেখো। তো ফার্স্ট কোশ্চেন বলে দেওয়া হচ্ছে হোয়েন দ্য ক্যাট স্টাক হিজ ক্লো ইনটু দ্য গেস্ট দ্য ফ্যামিলি বিকেম অফেন্ডেড। তো যখন ক্যাট কী হচ্ছিলো, আঁচড়ে দিয়েছিল গেস্টের পায়ে, তখন ফ্যামিলি সবাই রেগে গিয়েছিল। তো এটা একদম ফলস। এই সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এখানে দেওয়া আছে, এই যে দ্য ডিলাইটেড ফ্যামিলি, প্রথমে বলে দিয়েছে দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস ইজ নট ইট সুইট অফ হিম, ইজ নট হি ইন্টেলিজেন্ট, তারপরে হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। এটাই হলো এর সাপোর্টিং স্টেটমেন্ট, এটা একদম ফলস, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন এখানে কি বলেছে ফর দ্য নেক্সট টাইম দ্য ক্যাট আস্কস দ্য গেস্ট টু বি স্মার্ট এনাফ। এটা একদম ট্রু। এই সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এখানে দেওয়া আছে দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভ ইট উইথ আ লুক অ্যাট ইন হিজ আইজ দ্যাট সে অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ নট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। এটা হলো সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে চলে যাবো আমরা পোয়েম থেকে যে সিন প্যাসেজটা দিয়েছে, দেখো এখানে দ্য স্নেল থেকে দিয়েছে সিন প্যাসেজ। তো এখানে আমরা একদম চলে যাচ্ছি এমসিকিউতে। তো এখানে ফার্স্ট এমসিকিউ বলা আছে উইথিন হিজ হাউস দ্য স্নেল হাইটস, তাহলে সঠিক উত্তরটা কিন্তু এর তিনেরটা হবে, সেটা হলো অ্যাসুডলি, ঠিক আছে। অ্যাসুরেটলি মানে অ্যাকচুয়ালি ভাবে নিশ্চিতভাবে আর কি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী আছে? নেক্সট কোশ্চেন আছে উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল সিঙ্কস ইনটু হিজ হাউস উইথ, তাহলে এই সঠিক উত্তরটার জন্য আমরা চলে যাবো নেক্সট পেজে। নেক্সট পেজে সঠিক উত্তর দেখো চারটা দেওয়া, সেটা হলো ডিসকন্টেন্ট। অ্যাকচুয়ালি ডিসকন্টেন্ট মানে অসন্তুষ্টি হয়ে যাওয়া, ঠিক আছে। এরপরে চলো নেক্সট কোশ্চেন দ্য ওয়ার্ড চ্যাটেল মিনস। এটা আমরা অনেকবার রিপিট পেয়েছি। তা চ্যাটেল কথাটা মানে কি? চ্যাটেল কথাটার মানে হলো পার্সোনাল বিলঙ্গিংস, তিনেরটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস দ্য ক্যাট, তাহলে এর সঠিক উত্তরটা হবে তিনেরটা, সেটা হলো হাইটস, ঠিক আছে। এরপরে দেখো এখানে দুটো মানে এসএকিউ দিয়েছে পোয়েম থেকে, দুটো এসএকিউ আমরা সলভ করে নিই। তো এখানে ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে সেটা দেখো, ফার্স্ট কোশ্চেন দিয়েছে হোয়াট ইজ মিন বাই দ্য ফ্রেজ সেলফ কালেক্টিং পাওয়ার। সেলফ কালেক্টিং পাওয়ার কথাটা দ্বারা কী বোঝাতে মানে কি বলতে চেয়েছে? তাহলে এর উত্তরটা কি? ইন দ্য পোয়েম দ্য স্নেল দ্য ফ্রেজ সেলফ কালেক্টিং পাওয়ার রেফার্স টু দ্য স্নেলস এবিলিটি টু শ্রিঙ্ক ইন টু ইটস সেল হোয়েন ইট সেন্স ডেঞ্জার। নেক্সট কোশ্চেন কি? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিন। ইমিনেন্ট কথাটা মানে কি? ইন দ্য পোয়েম দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস, ইমিনেন্ট কথাটা মানে হলো সামথিং ইজ অ্যাবাউট টু হ্যাপেন
অর ইজ লাইকলি টু অকার উইথাউট ডিলে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা চলে যাবো আনসিন প্যাসেজে। দেখো আনসিনটা তোমরা একবার পড়বে, খুব সুন্দর একটা আনসিন দিয়েছে, তো মেনলি ইউনেস্কো হেরিটেজ সাইট নিয়ে। তো এখানে আমরা ডিরেক্টলি চলে যাবো এমসিকিউতে। তো এমসিকিউগুলো দেখে একবার, হ্যাঁ এমসিকিউগুলো দেখে নিই একবার। এমসিকিউগুলো ফার্স্ট কোশ্চেন আছে দ্য টোটাল নাম্বার অফ ইউনেস্কো হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া ইজ, এটা সঠিক উত্তর কিন্তু বিয়েরটা সেটা হলো 41। এরপরে দ্য হেডকোয়ার্টার্স অফ ইউনেস্কো ইজ সিচুয়েটেড, হেডকোয়ার্টার্সটা কোথাও সেটা প্যারিসে অবস্থিত, ডি এরটা সঠিক উত্তর। এরপরে কোশ্চেন দ্য অ্যানাউন্সমেন্ট ওয়াজ মেড বাই দ্য কমিটি, এটা সঠিক উত্তর বি এরটা সেটা হলো অন আ পোস্ট অফ সোশ্যাল মিডিয়া। নেক্সট আরেকটা কী আছে, দ্য ডোজিয়ার হ্যাড ডিভাইডেড দ্য টেরিটরি অফ দ্য ইউনিভার্সিটি ইন্টু, সঠিক উত্তরটা কিন্তু বি, সেটা হলো 3 পার্টস। নেক্সট কোশ্চেন কী আছে, বিশ্বভারতী বিল ওয়াজ পাসড ইন, তাহলে বিশ্বভারতী বিলটা পাসড হয়েছিল, এটা কিন্তু সি এরটা সঠিক উত্তর, সেটা হলো 1951 মানে 1951-তে। এরপরে লাস্ট কোশ্চেন বলেছে দুর্গাপূজা সিকিউরড ইট প্লেস ইন দ্য ইউনেস্কো হেরিটেজ লিস্ট ইন 2021, 2021-এ। এরপরে এখানে দেখো 3টে ট্রুফলস দেওয়া আছে, আমরা দেখে নিই 3টে ট্রুফলস কী দেওয়া আছে। এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে, হ্যাঁ ফার্স্ট কোশ্চেন বলেছে বিশ্বভারতী ইউনিভার্সিটি ওয়াজ বিল্ড ওভার আ সেঞ্চুরি এগো, বিশ্বভারতী ইউনিভার্সিটি যেটা কিনা এক শতাব্দীর আগে এটা প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে, বানানো হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। তো এটা সঠিক উত্তরটা কিন্তু ট্রু হবে এটা। তো এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো এখানে দেওয়া আছে, এই যে দেখো এখানে দেওয়া আছে। রবীন্দ্রনাথ টেগোর এস্টাবলিশড, রেড আন্ডারলাইন, লাল আন্ডারলাইন করা আছে দেখো, রবীন্দ্রনাথ টেগোর এস্টাবলিশড বিশ্বভারতী ইন 1921, 1921-এ, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন এখানে বলেছে দ্য ইউনিভার্সিটি হ্যাড অ্যাপিলড ফর ইটস ইউনেস্কো ডেজিগনেশন লং এগো, তাহলে ইউনিভার্সিটি কী করেছিল, অনেক আগেই এই ইউনেস্কো মানে পদবিটা চেয়ে আবেদন করেছিল আর কি, ঠিক আছে। তো এটা সঠিক, এটা ট্রু মানে একদম ঠিক। এর সাবলিং স্টেটমেন্ট দেখো এখানে দেওয়া আছে, এই যে ইন 2010 ডিউরিং দেন প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিংস টেনুয়ার এজ আ চ্যান্সেলর, বিশ্বভারতী হ্যাড অ্যাপিলড টু ডেজিগনেট ইটস ক্যাম্পাস এজ আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। নেক্সট কোশ্চেন এখানে কি বলেছে, ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইউনেস্কো হেরিটেজ সাইট ইন আওয়ার কান্ট্রি, বলছে যে আমাদের দেশে যত মানে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে সব থেকে বেশি পরিমাণে আছে কোথায়, ওয়েস্ট বেঙ্গলে আছে। তো এটা একদম ফলস, দেখো ওয়েস্ট বেঙ্গল নেই। এর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য দেখো এখানে দেওয়া আছে, এই যে দ্য স্টেট নাও বুস্ট 4 ইউনেস্কো হেরিটেজ ডেজিগনেশনস প্লেসিং ইট সেকেন্ড অনলি টু মহারাষ্ট্র অ্যান্ড অন পার উইথ রাজস্থান, ঠিক আছে, তাহলে এটা ফলস। এরপর আমরা চলে যাচ্ছি, এখানে একদম 4টে এসিকিউ দিয়েছে আনসিন থেকে, তো 4টে এসিকিউ আমরা সলভ করব, সবগুলো উত্তর ওখানে দেওয়া আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াই ডিড দেবেন্দ্রনাথ টেগোর সেট আপ দ্য শান্তিনিকেতন আশ্রম, দেবেন্দ্রনাথ ঠাকুর কেন শান্তিনিকেতন আশ্রমটি প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। এর উত্তরটা দেখো তোমাদের এখানে দেওয়া আছে, এই যে দেখো ব্যাক আন্ডারলাইন করে দেওয়া আছে, মানে ঠিক আছে। দেবেন্দ্রনাথ টেগোর, লাস্ট প্যারাটা, দেবেন্দ্রনাথ টেগোর দ্য ফাদার অফ রবীন্দ্রনাথ টেগোর ফাউন্ডেড দ্য বিশ্বভারতী আশ্রম টু ওরশিপ দ্য ডিটি নির্বিকারা ব্রহ্মা rooted in the beliefs of the Brahmo Samaj, which the family were rooted, which the family were proponent of, ঠিক আছে। এই প্রোপোনেন্ট অফ পর্যন্ত লিখবে, তাহলে দেবেন্দ্রনাথ টেগোর থেকে প্রোপোনেন্ট অফ এতটা লিখবে, ঠিক আছে। এটা ফার্স্ট কোশ্চেনের উত্তর। এরপর চলে যাচ্ছে আমার সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন এখানে কী আছে দেখো, মেনশন দ্য ফিল্ডস হোয়ার ইউনেস্কো ওয়ার্কস অন, তাহলে ইউনেস্কো কোন কোন ক্ষেত্রে কাজ করে সেটা মেনশন করতে বলেছে। দেখো এর উত্তরটা এখানে দেওয়া আছে, দেখো এই যে ইউনেস্কো হ্যাভিং প্যারিস, ব্ল্যাক আন্ডারলাইন দেখো, ইউনেস্কো হ্যাভিং প্যারিস অ্যাজ ইটস হেডকোয়ার্টার্স, ওয়ার্কিং ইন দ্য ফিল্ডস অফ এডুকেশন, সায়েন্স, কালচার, পিস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন, ঠিক আছে। এটা হলো সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন এখানে কী দেওয়া আছে দেখো, হু ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রিপারেশন অফ দ্য নমিনেশন ডোজিয়ার, মানে কি কারা মনোনয়নের ডোজিয়ার তৈরির সঙ্গে যুক্ত ছিলেন।
এখানে কোশ্চেন আরেকটা সেট করা আছে একসাথে, হুইচ অর্গানাইজেশন হেল্প দেম টু ডু সো, কোন অর্গানাইজেশন তাদেরকে সাহায্য করেছিল এটা করতে। তো এই দুটো কোশ্চেনের উত্তর একসাথেই দেওয়া আছে। দেখো তোমরা এখানে চলে যাও লাস্টের প্যারার আগে, এই পেজটার মানে 882 পেজের লাস্টের প্যারার আগের প্যারাটা দেখো, এই যে ব্ল্যাক আন্ডারলাইন করে দেওয়া আছে, দেখো এই যে দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI had collaborated with the renowned heritage architect Abha Narine Lamba and Manish Chakraborty to create the nomination dossier। ঠিক আছে, এই দুটোই এখানে উত্তর। ঠিক আছে, দুটো উত্তর একসাথে প্যাক করে দেওয়া আছে, বুঝতে পেরেছো? বেশ, এরপরে চলে যাবো আমরা লাস্ট কোশ্চেনে। লাস্ট কোশ্চেন এখানে বলেছে হোয়াট ডিড রবীন্দ্রনাথ টেগোর সে রিগার্ডিং দ্য বিশ্বভারতী ইউনিভার্সিটি। তো বিশ্বভারতী ইউনিভার্সিটি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলেছিলেন। ঠিক আছে, এর উত্তরটা দেখো একদম আনসিনের লাস্ট পেজে চলে যাও, মানে 883 পেজে এই যে ব্ল্যাক আন্ডারলাইন করে দেওয়া আছে দেখো। তাহলে তোমরা এইভাবে স্টাডিংটা এভাবে শুরু করবে যে রবীন্দ্রনাথ টেগোর সেট দিয়ে শুরু করবে। বিশ্বভারতী রিপ্রেজেন্টস ইন্ডিয়া হোয়ার সি হ্যাজ হার ওয়েলথ অফ মাইন্ড হুইচ ইজ ফর অল। বিশ্বভারতী অ্যাকনোলেজ ইন্ডিয়াজ obligation to offer to others the hospitality of her best culture and India's right to accept from others their best। ঠিক আছে, এটা হলো সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে আনসিন থেকে আমরা এসেগুলো সব করে নিলাম। এরপরে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি গ্রামার অ্যান্ড ভোকাব পার্টে। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে ফার্স্টে ভার্বের ফর্ম দিয়ে দিয়েছে গ্রামারটা। তো আমরা দেখে নিই এখানে ফার্স্ট কী দিয়েছে, দ্য ইম্প্যাক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং আর বিং ফেল্ট এভরিহোয়ার। Extreme heat waves have caused tens of thousands of deaths around the world in recent time, and it is an alarming sign of events to come। ঠিক আছে, এরপরে আমরা চলে যাবো আর্টিকেল অ্যান্ড প্রিপারেশন। আর্টিকেল প্রিপারেশনে কী দিয়েছে দেখো, উই রাশড টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। এটা তোমাদের আওয়ার আনওয়ে গাইড থেকে দিয়েছে। উই রাশড টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। We took the first thing that came handy, an old letter lying on the bookcase। এরপর দেখো এখানে তিনটে ডুয়ে ডাইরেক্টেড দিয়েছে, মানে ডুয়ে ডাইরেক্টেড তিনটে গ্রামার দিয়েছে। তিনটে গ্রামার একবার আমরা আলোচনা করি না। ঠিক আছে, দেখো এখানে ফার্স্ট যে গ্রামারটা দিয়েছে সেটা কি বলেছে, উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, একদম সহজ। তাহলে কি করবো আমরা, গোল্ড টিনসেল স্টার্স ওয়ার পেস্টেড বাই আস অল ওভার ইট। ঠিক আছে, এরপরে আছে কি, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি পেসিফিস্ট। এটা বলেছে ভার্ব ফর্মে করতে, প্রিডোমিনেন্টলি ভার্ব ফর্ম করতে, এবং এটাকে আবার রিরাইট করতে বলেছে, পুনরায় লিখতে হবে। ঠিক আছে, তাহলে কী হবে অ্যান্সারটা, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেটেড বাই পেসিফিস্ট। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ। এটা সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, তাহলে অ্যান্সারটা কী হবে, অলদো বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি, দেখো এখান থেকে ফিজাল ভাব কী দিয়েছে। ফিজাল ভাব কী কী দিয়েছে দেখো, পিপুল অলওয়েজ রিগার্ডেড বাপু, দে ডিসকার্ডেড আওয়ার প্রপোজাল, নীরজ চোপড়া ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, তাহলে আমরা সলভ করে নিই। তো প্রথমে দিয়েছে রিগার্ডেড, তোমরা কিন্তু ফর্মগুলো চেঞ্জ করবে অবশ্যই। প্রথমে দিয়েছে রিগার্ডেড যেহেতু পাস্টে আছে তাই আমরা করলাম লুকড আপন। ডিসকার্ডেডও পাস্টে দেওয়া আছে তাই আমরা করলাম টার্নড ডাউন। ওনও পাস্টে দেওয়া আছে তাই আমরা করলাম এটা বোর অ্যাওয়ে। ঠিক আছে, এরপরে চলে যাবো আমরা মোস্ট ডিফিকাল্ট যে পার্টটা, সেটা হলো আনসিনের ওয়ার্ড মিনিং। হ্যাঁ, তো এখানে ফার্স্ট যে দিয়েছে যেটা, সেটা মানে কি দিয়েছে, অ্যান অ্যাডভোকেটর অফ আ থিওরি অর বিলিফ। এর মানে কি, এর মানে হচ্ছে একটি তত্ত্ব বা বিশ্বাসের একজন উকিল। হ্যাঁ, এর জন্য এটা সঠিক মিনিংটা হচ্ছে, ওয়ার্ড মিনিংটা হচ্ছে, দেখো তোমরা আনসিনে চলে যাও। আনসিনে দেখো এখানে দেওয়া আছে, এই যে দেখো একদম লাস্ট মানে ফার্স্ট পেজে লাস্ট পেজে দেওয়া আছে দেখো প্রোপোনেন্ট, এটা হলো সঠিক মিনিং। এরপর নেক্সট চলে যায় 2 নম্বর। নেক্সট 2 নম্বরে এখানে কি বলেছে, উইথাউট ফিজিক্যাল সাবস্টেন্স, মানে কি শারীরিক পদার্থ ছাড়া। তো এটা দেখো সঠিকটা হবে, তোমরা চলে যাও এখানে আনসিনে দেখো এই যে এই যে ইনটেনজিবল। ঠিক আছে, এটা হলো সঠিক মিনিং। আচ্ছা এরপরে চলে যাবো নেক্সটে আমরা কী দেখতে পাবো, নেক্সটে আছে
এবিলিটি টু সাপোর্ট আ প্রসেস ওভার টাইম, মানে কি না সময়ের সাথে একটি প্রক্রিয়া সমর্থন করার কোনো ক্ষমতা, এটাকে বলা হয় তোমার ঠিক আছে। এটাকে কী বলবো আমরা, এখানে 3 নম্বরে চলে যাও। 3 নম্বরে দেখো সাস্টেনেবল বলে দেবো, সাস্টেনেবল, ঠিক আছে, এটা হল সঠিক মিনিং। এরপর 4 নম্বরে কী দেওয়া আছে, 4 নম্বরে বলে দেওয়া আছে সামথিং দ্যাট সার্ভস অ্যাজ আ প্রোটেক্টিভ ব্যারিয়ার, মানে এমন কিছু যা প্রতিরক্ষামূলকভাবে বা প্রতিরক্ষা বাধা হিসেবে কাজ করে, ঠিক আছে। তো এটার জন্য আমরা চলে যাব, দেখো বাফার, বাফের আছে BUFFER, ঠিক আছে, বাফার। তো এটা হলো পুরো কমপ্লিট সলিউশন। এরপর আমরা জাস্ট চলে যাচ্ছি রাইটিং পার্টে। রাইটিং পার্টে দেখে নিই কী দিয়েছে এখানে। এডিটোরিয়াল এটা দিয়েছে, অবশ্যই তোমরা করবে। এবং নেক্সট দিয়েছে নোটিশ দিয়েছে, নোটিশ তোমাদের এবার অতটা ইম্পর্টেন্ট না। আর নেক্সট দিয়েছে কনভারসেশন, কনভারসেশন অতটা ইম্পর্টেন্ট না। তো এখান থেকে শুধু এডিটোরিয়ালটা ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ।